তো হ্যালো গাইস, আজকে চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে। প্রথমে শুরুয়াত করব একটা বক্স দিয়ে। খোলা বক্সটা একটু খোলা, ঠিক আছে। তো দুই সাইডে বক্সের খোলার যে অংশগুলো সেগুলো আগে করে নেব। তারপরে বক্সের যে নিচের শেপটা দেখা যাচ্ছে সেটা এখন করব। দেখো কীভাবে করতে লাগে। প্রথমে দাড়িতে 3টে দাগ দিয়ে নেব। তারপরে দুই দিকে আড়িতে 2টো দাগ দিয়ে দিয়েছি। এরপরে একটা পঞ্চকোণ বানাবো, চারদিকে 4টা দাগ আড়িতে, ঠিক আছে। তারপরে দুই দিকে 2টো আড়িতে দাগ, মাঝখানে কড়শিতে দাগ একটা, ঠিক আছে। তারপরে নিচে একটা রুল বানাবো। দেখো রুলটা কিভাবে করি। প্রথমে 2টো কড়শিতে আমি দাগ দিয়ে দিয়েছি, তারপরে দাড়িতে 2টো আর 2টো আড়িতে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে বানাবো একটা গাছের পাতা। দেখো কিভাবে গাছের পাতাটাকে করি। 2টো লাভের মতো করে দুই দিকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট একটা বেলুন, সাইডে একটা বেলুন বানাচ্ছি। দেখো কিভাবে বেলুনের একটা সুতো দিয়ে দিলাম, বেলুনটাকে বাঁধা আছে। তারপরে একটা কমলা লেবু প্রথমে একটা বৃত্ত করে নিয়েছি, উপরে একটা দাড়ি দিয়ে দিয়েছি, সাইডে একটা ছোট্ট করে পাথা, ঠিক আছে। তারপরে এখন বানাবো একটা টুপি, লেডিস টুপি, ঠিক আছে, ছোটো বাচ্চাদের জন্য একটা টুপি। দেখো টুপিটা কীভাবে বানাচ্ছি, একটা হাফ সার্কেলের মতো, সাইডে একটু গোল রাউন্ড শেপ করে দেব। এরকম করে হয়ে যাবে টুপি, ঠিক আছে। এবার রং করব। যে কোনো রং তোমরা করতে পারো। আমি যেমন একটা কালার নিয়েছি, এই কালারটা চাইলে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চারদিকেই বক্সের সাইডে যে খোলা অংশগুলো দেখা যাচ্ছে সে 4টাই একই রং আমি করে দেব। চাইলে তোমরাও করতে পারো একই রং, ঠিক আছে। এরকম করে তোমরাও করতে পারো, সাবধান মতো করবে। আগেই বলছিলাম, আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে রং করতে গেলে সাবধান মতো করবে, ঠিক আছে, যেন রং দাগের বাইরে না আসে, ঠিক আছে। তো একই কালার, রুলের যে একটু জায়গা আছে ওইখানে কাঠের মতো কালারটা থাকে, ওইখানেও আমি সেম একই কালার করে দিচ্ছি। এরপরে পঞ্চকোণের মাঝখানের অংশটা আমি একটা কালার করে দেব। চাইলে তোমরা আলাদা কালার করতে পারো, কিন্তু আমার হাতের মধ্যে একটা কালারই আছে, এজন্য আমি এই কালারটাই করে দিলাম। এইখানে সাইডে 2টো আলাদা আলাদা কালার দিয়ে দেবো, যে কোনো কালার তোমরাও করতে পারবে, ঠিক আছে। আমি একটা লাইট গ্রিন যে বলে ওটাকে আমি করে দিচ্ছি, লাইট গ্রিন না সরি এটা হলুদ, ইয়েলো করে দিলাম। তোমরাও চাইলে ইয়েলোও করতে পারো, এমনকি তোমরা চাইলেও গ্রিনও করতে পারো, ঠিক আছে। তো মাঝখানের একটা দাগ দিয়ে দিতে আমি ভুলে গেছিলাম, সেটাকে করে দিচ্ছি এখন। এরপরে গ্রে কালার, যেটাকে আমরা বলি স্টিল কালার বা অথবা সিলভার কালার, সেটাকে মাঝখানের বক্সের ভিতরের যে অংশগুলো সেগুলোকে আমি স্টিল কালার করে দিচ্ছি। সাইডের যে বাইরের অংশগুলো আছে ওগুলোকে আমি একটু লাইট কালার, যে কোনো একটা লাইট কালার করে দিয়েছি। আস্তে ধীরে করতেছি আমি, ঠিক আছে। তোমরাও আস্তে ধীরে করবে, তাড়াহুড়ো একদম করবে না। দুই সাইডেই বক্সের দুই সাইডে বাইরের অংশটা যে আছে সেটাকে আমি দুটোই একই কালার করে দিচ্ছি। তো রুলটাকেও আমি ইয়েলো একটা আছে ডার্ক, ওই ইয়েলোটা করে দিচ্ছি। তোমরাও চাইলে এই কালারটাই করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আস্তে ধীরে কালারগুলো করবে, ঠিক আছে। এরপরে রুলের যে মাথার অংশটা আছে ওটাকে আমি, তোমরা তো জানোই রুলের মাথার অংশটা কি কালার করতে লাগবে, নিশ্চয়ই তোমরা জানো। ওটাকে তোমরা ব্ল্যাক করে দেবে, আমিও ব্ল্যাক করে দিয়েছি। তো সামনের অংশটা আর পিছনের অংশটাকে ব্ল্যাক করে দিয়েছি। তারপরে গাছের পাতার রং তো তোমরা জানোই, গাছের পাতার রং কি করলে ভালো লাগবে তোমরা তো জানোই নিশ্চয়ই। আমি সবুজ, যে কোনো একটা কালারই, বেশি কালার দিতে লাগবে না, ঠিক আছে না। প্রথমত তোমরা যেহেতু কালার করতে লাগবে, তোমাদের কালার শিখতে লাগবে, তাই যে কোনো একটা কালারই শেড
ফেড দিতে লাগবে না, ঠিক আছে, একটা কালারই করে দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। তো আমি এইটা সবুজ করে দিয়ে দিয়েছি, আর নিচে আর একটা পাতা আছে ওইটাকেও সবুজ করে দিব, ঠিক আছে। আর বেলুনের কালার তোমরা যে কোনো করতে পারো, কমলার কালার তোমরা কমলা রঙই করে দিবে, ঠিক আছে। কমলার রঙ তো কমলা কালারই করতে লাগবে, সেটা তো তোমরা জানোই। অন্য কোনো কালার করলে একটু অন্যরকম দেখা যাবে না, তাই কমলা কালারই করে দেবো, ঠিক আছে। তো এরকম করে কালারগুলো তোমরাও করবে। আর আমার হাতে কমলা রঙ আছে, তাই আমি বেলুনের কালারও কমলাও হয়, সাদা, সব রকমেরই কালার হয় বেলুন, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে কমলাও করতে পারো, অন্য কালারও করতে পারো। তো এরকম করে আস্তে ধীরে রঙগুলো করবে, ঠিক আছে, কোনো আস্তে ধীরে করবে একদম। তারপরে লেডিস টুপিটাকে আমি গোলাপি করে দিয়েছি, তাই চাইলে তোমরা লাল, হলুদ যে কোনো কালার তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেহেতু আমি টুপির উপরের অংশটাকেও গোলাপি করে দিয়েছি, তাই আমি নিচের অংশটাকেও গোলাপি করে দেব। চাইলে তোমরা অন্য কালারও করতে পারো। উপরের অংশটা যেহেতু আমি গোলাপি করে দিয়েছি, চাইলে তোমরা নিচের অংশটাকে সে রেড কালার করে দিতে পারো, ঠিক আছে। তো আমি রেড কালারটা মাঝখানের অংশটা যে আছে, মাঝখানের একটা যে গ্যাপ জায়গা আছে, ওটাকে আমি রেড কালার করে দেবো। চাইলে তোমরা ওটাকেও রেড কালার করে দিতে পারো, কিন্তু দুটো কালার আলাদা আলাদা করলে আবার মাঝখানের কালারটাও একটু আলাদা করে দিলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। সেরকম করে কালারগুলোকে করবে, ঠিক আছে। সো গাইস, আজকের কাজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আজকের কাজগুলো তোমরা নিশ্চয়ই দেখছো।